বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কি, দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন। এক মহিলা মনোনীত এমপি, কি জন্য মনি না তনি না কোনি না বালছো, নীলুফার মনি, সে কইছে জাকাতের চাইতে কি জানি কইছে ভালো, জাকাতের চান্দা ভালো। এখন আজকের যদি বলে জাকাতের চাইতে চান্দা ভালো, তো 2 দিন পরে কি এইটা আসবে না বিয়ের চাইতে লিভ টুগেদার ভালো? মানে সাবজেক্টে কি আসার কথা কিনা? মানে আমি বলি, আমেরিকান সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে যখন গে ম্যারেজ নিয়ে কথা আসে, তখন প্রিন্সটন ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড, ওনার নাম হচ্ছে, আপনি নাম শুনছেন কিনা জানি না, ওনার নাম জিয়াভাই কর্নেল ওয়েস্ট। উনি ছিল একসময় হার্ভার্ডের হিস্ট্রি চেয়ারম্যান ছিলেন, হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। সো কর্নেল ওয়েস্ট বলছে, অসুবিধা কি, আজকের আমরা সেম সেক্স ম্যারেজ কে লিগ্যাল করতেছি, 2 দিন পরে আমরা ইনসেস্ট রিলেশনশিপকেও আমরা বৈধতা দেব। নীলুফার মনি যদি আজকের বলে যে জাকাত দেওয়ার চাইতে চান্দা তোলা অনেক ভালো, আর একজন অপরাধীকে বিচার করার বদলে সুপ্রিম কোর্ট থেকে একটা আইন কইরা তাকে রক্ষাচুরি করে, তাহলে সরকারের জন্য ভালো। তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা ওখানে গিয়ে আজকে দাঁড়াইছি, যে সমাজ ব্যবস্থায় আমরা ঠান্ডা মাথায় বলবো যে আমরা অবিচারকে বিচার ব্যবস্থাকে সরাইয়া অবিচারকে আমরা ওখানে বসাবো, ন্যায়কে সরাই আমরা অন্যায়কে বসাবো, সবকে সরাই আমরা মিথ্যাকে ওখানে এস্টাবলিশ করব। ভাই আপনি চমৎকার একটা শব্দ উচ্চারণ করছেন, ইটস ডিক্লেয়ার্ড পলিসি, ইটস অ্যাকসেপ্টেবল পলিসি। মানে আমি এই কথা, এখানে রিফর্ম আপনি কিভাবে করবেন আপনি আমারে বলেন, এখানে কোন রিফর্মের কথা আপনারা বলতেছেন? সম্ভব না। আপনি আমাকে কোন রিফর্মটার কথা বলেন। আর আরেকটা কথা, আমি একটা জিনিস আমি বুঝি না ভাই, আমি বা আপনি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হই নাই, আমরা দেশে যাইয়া স্ট্রাকচারে ঢুকি নাই, সিস্টেমের ভিতরে ঢুকি নাই যে পরিস্থিতিটা কোন দিকে। কিন্তু একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইডিয়েট ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অত্যন্ত যোগ্য দূরদর্শী একজন মানুষ। এখন ওনার ব্যর্থতাগুলো আমি আর আপনি দেখি, কিন্তু উনি এই যে 18 মাস ছিলেন, উনি কি একবারও চিন্তা করতে পারেন না যে ওনার ব্যর্থতাগুলো আসলে কোন দিকে যাচ্ছে, নাকি আপনি মনে করেন ইগনোর করেছে? মানে কথাটাকে আপনি কিভাবে? এটাই আমার কাছে খুব অবাক লাগে যে উনি যদি আমার কথা হলো যে একটা মানুষ যদি সে যখন জানে যে তার এই নীতিগুলি ব্যর্থ হতে যাচ্ছে, সেই ব্যর্থতার কারণগুলি সে জনগণের, কারণ তাকে তো জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে ওখানে বসাইছিল, তো তার তো দায়িত্ব ছিল মানুষকে জানানো যে আমি কেন ব্যর্থ হচ্ছি, কিন্তু সেটা উনি করলেন না কেন? আচ্ছা, আরো একটা কথা, জিয়া ভাই করলেন না তো করলেন না, আপনি একটু কথাটা কন্টিনিউ করেন, আমি আপনাকে থামাবো না। এখনই তো বলতে পারে আমাকে করতে দেয় নাই। আপনি একটা কথা, আমি ওই সময় হাদি একটা কথা বারবার বলতো যে ডক্টর ইউনূসকে বলতো, ভাই বলেছে স্যার আপনি 84 বছর বাঁচছেন, বাংলাদেশের মানুষ এত বয়স পর্যন্ত বাঁচেও না, আপনার কয়দিন বাঁচবেন, আপনার জানের ভয় কি? আপনি সত্য কথাটা বলে দেন না কেন? আপনাকে কে কে অসুবিধা করছে এটা বলতে আপনার অসুবিধা কি? কিন্তু উনি সাহস পায় নাই। আমি মনে করি যে উনি, এটা কি সাহস? যে ভাই সাবজেক্টটা কি সাহস? তাছাড়া আর কি, আপনি যখন একটা মানুষ যখন তার কাজ করতে পারছে না, তার অসুবিধাটা তো সে বলবে।
মানুষকে তো বলতে হবে তার অসুবিধাটা। সে জিয়া কেন ভাই, পারছে না। জিয়া ভাই, দর্শক শ্রোতা, জিয়া ভাই ডিসকানেক্ট হয়েছে। আমি একটা কথা বলি, জিয়া ভাই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসের অভাব ছিল। আমার কেন যেন মনে হয় সাবজেক্টটা সাহস না। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গায় উনি কনক্লুড করেছে যে আমার বয়স 84 বছর, আমি হয়তো আর 10 বছর বাঁচবো, 5 বছর বাঁচবো, এবং আমাকে যে গ্যারাকলের ভিতরে ঢুকতে হবে, ওই মরণটা হবে অত্যন্ত অসহনীয়। আমাকে আরো নর্দমায় নামাবে এই লোকগুলো টেনে টেনে। যার জন্য আমি সাবজেক্টটাকে সাহস দেখি না। আমার কেন যেন মনে হয় উনি গিভ আপ করছে। সাহস না, উনি জাস্ট গিভ আপ করছে। উনি বলছে এই নর্দমা ঠিক হবে না, এই জাহান্নামকে ঠিক করা সম্ভব না। উনি জাস্ট গিভ আপ করছে, এবং গিভ আপ করার সময় উনি বোধহয় জাস্ট চোখ বুজে চিন্তা করেছে। আমেরিকানরা নোংরা ভাষায় বলে গেট দ্য ফাক আউট। আপনি যা বলতেছিলেন আপনি কন্টিনিউ করেন, আপনি বলতেছিলেন। আমি সেটাই বললাম যে আমার কথা হলো যে ওনাকে তো বারবার মানুষ জানতে চেয়েছে যে ওনার অসুবিধাটা কি, উনি কেন এগুলি করতে পারছে না, এই 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 কাজটা কেন উনি করতে পারছে না, এই জিনিসটা ব্যাখ্যা করলে অসুবিধা কি ছিল। আচ্ছা, উনি যদি না করতে পারতো, উনি ওনারা যে সমস্ত ছাত্র নেতারা তার পেছনে ছিল শক্তি হিসেবে, তার কাছে কেন বলে নাই, তাদের কাছে কেন বলে নাই যে তোমরা এক্সপোজ করো, এটা আমি পারছি না, তোমরা এক্সপোজ করো, এটা কেন করে নাই? জিয়া ভাই, আপনি কি মনে করেন না ইউনূস সাহেব 2টা মাইলস্টোন তৈরি করে যাইতে পারতেন? 2টা, মাত্র 2টা। এবং এটা করলে ওনার কোনো সাহসের দরকার ছিল না। ভারতের সাথে গত 16 বছরে হাসিনা যতগুলো চুক্তি করেছে এবং এমওইউ স্বাক্ষর করেছে, এগুলোকে পাবলিক করে দিতে পারতেন, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের 500 জন ঋণ খেলাপি, একেবারে 1 থেকে 500 তার নামটা উনি ডিসক্লোজ করে দিতেন। এই 2টা কাজ যদি উনি করতেন, বাংলাদেশের মানুষ ওনার সব ব্যর্থতার কথা মাফ করে দিত। আপনার কেন মনে হয় উনি এই 2টা কাজ, আমি বুঝি, আপনি বুঝেন, অন্য আর একজন বুঝে, উনি বুঝে না এটা বলা যাবে না। উনি ওগুলা বুঝে, আমার আর আপনার চেয়ে অনেক বেশি বুঝে। উনি তারপরে কি করলেন? উনি কি ইচ্ছা করে গিভ আপ করলেন? আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আপনি জানেন, একটা মজার কথা বলি। আমার বাসায় হুমায়ুন ভাই বেড়াইতেছিল। হুমায়ুন ভাই আসছে, সিরাজুল আলম খান আসছে, আরেক ভদ্রলোক কে জানি বেড়াইতেছিল আমার বাসায়। আমি সিরাজুল আলম খানরে বললাম যে শয়তানি সারা জীবন করছেন, বদমাইশি সারা জীবন করছেন, কুয়ারের বাচ্চাগিরি সারা জীবন করছেন, আর বলদা বাংলাদেশি কুত্তার বাচ্চারা আপনারা তাত্ত্বিক মনে করে, বাল মনে করে। আপনি কি জানেন সিরাজুল আলম খান কত বড় ভণ্ড ছিল? ওইনে বসে আমার কাছে, হুমায়ুন আহমেদের সামনে বসে আমারে বলে, আই এম এ ভিজিটিং প্রফেসর এট শিকাগো ইউনিভার্সিটি। আপনি কি জানেন শিকাগো ইউনিভার্সিটিতে আমি যোগাযোগ কইরা ওনার সামনে বসে বলছি আপনি মিথ্যা কথা বলেন কেন? ওখানে ভিজিটিং প্রফেসরদের লিস্ট আছে, ওখানে আপনার নাম নাই, কি বদল, আপনি মিথ্যা কথা কইলেন কেন? আপনি কি জানেন এরপরে সে আমারে দেখতে পারে না। আমি শুধু বলছিলাম যে আপনি মিথ্যা কথা কইলেন। সিরাজুল আলম খান কোন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর আছিল না। তো আমি তারে বললাম যে বহু বদমাইশি করছেন দেশের বিরুদ্ধে যাইয়া। আপনি বলছেন আপনি তাত্ত্বিক, আপনি মোটেও তাত্ত্বিক না, সস্তা জনপ্রিয়তার ভাবধারায় ধাবিত একজন লোভী মানুষ, যে ভারতের কাছে আপাদমস্তক বর্গা দিচ্ছেন। এখন তো বুড়া হইছেন, মরে যাইতেছেন। এক কাজ করেন, সত্য কথাগুলো এখন বইলা যান। আপনার দ্বারা আর্মির এক বলদ আছে, সাউয়ার পুতেরে বাংলাদেশের সরকারের আর সেনাপ্রধান বানাইছে, এখন ওই বিষয়ে থাকে, ফ্লোরিডার থাকে। বলছি কুচ্ছা, মরার আগে সত্য কথাগুলো কয়ে যা।